আচ্ছা বলো তো, জিনিয়াস আর সাধারণ মানুষের পার্থক্য কোথায়? জিনিয়াসরা হেরে যায় না, কারণ তারা থেমে যায় না। আজ আমি তোমার সঙ্গে এমন একটা গল্প শেয়ার করতে চাই, যেটা শুনলে তুমি তোমার নিজের কথাগুলোকে হালকাভাবে নিতে পারবে না। তুমি হয়তো নিজেকে ছোট ভাবো, কিন্তু এই গল্পটা তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা আগুনকে দেখাতে শেখাবে। ব্রায়ান ক্লের নাম শুনেছ? তিনি একজন আমেরিকান অ্যাথলেট, যিনি অলিম্পিক ডেকাথলনে গোল্ড জিতেছিলেন। কিন্তু জানো সে স্কুলে কেমন ছিল? অশান্ত, সাসপেন্ডে, পড়াশোনায় খারাপ, আর তাই সবাই তাকে বলতো প্রবলেম চাইল্ড। একদিন তো তার কোচ তাকে ডেকে সরাসরি বলল, তুই তো আগে থেকেই হেরে গেছিস, আর এখন শুধু সেটা প্রমাণ করছিস। এই কথাগুলো ব্রায়ান ক্লের ভিতরে যেন একটা আগুন ধরিয়ে দেয়। সেই দিন থেকে সে একটা সিদ্ধান্ত নেয়, আমি এমন কিছু করব যাতে সবাই একদিন শুধু আমার নামই মনে রাখবে। না, কোনো সুপার পাওয়ার তার ছিল না, ছিল শুধু একটা নিজেকে বদলানোর মানসিকতা। আর সেই মাইন্ডসেটই তাকে আনস্টপেবল করে তোলে। তাই আজ তোমার নিজেকে প্রশ্ন করা উচিত, তুমি কি এখনো অন্যের কথায় থেমে থাকবে, নাকি এবার নিজের ভেতরের পাওয়ারটাকে জাগাতে প্রস্তুত? তুমি হয়তো ভাবো তোমার কম্পিটিশন সময়ের সাথে, টাকার সাথে, বা কোনো মানুষের সাথে। না, তোমার আসল প্রতিপক্ষ তোমারই ভিতরের ভয়, সেই পুরনো বিশ্বাসগুলো যা তোমাকে বলে তুই পারবি না, এটা তোর জন্য নয়। এই ভিতরের বিশ্বাসগুলোই তোমার সবচেয়ে বড় শত্রু। তারা চুপচাপ কাজ করে, তোমার মনোযোগ চুরি করে, আর তোমার আত্মবিশ্বাসকে নড়বড়ে করে দেয়। এখানেই এনএলপি শেখায় একটা চাবিকাঠি, আইডেন্টিটি শিফটিং। আসলে তুমি নিজেকে যেভাবে দেখো, সেভাবেই তুমি নিজেকে ব্যবহার করো। তুমি যদি নিজেকে ভাবো অলস, তবে তোমার মগজও সেই কাজ করবে। কিন্তু তুমি যদি ভাবো আমি নতুন করে শুরু করছি, তবে ব্রেইন বলে লেটস গো। তুমি যখন কোনো কাজ না করতে পারো, তখন নিজেকে বলো আমি ফেলিওর, আমি ব্যর্থ। এই কথাটা বলো না, বরং বলো আমি শেখার প্রসেসের মধ্যে আছি, আমি একজন অ্যাকশন টেকার হয়ে উঠছি। মগজ যা শুনে অভ্যস্ত হয় তাই সে বোঝে, তাকেই সে বাস্তব ভাবে। তাই তুমি যদি নিজেকে নতুন গল্প শোনাও, তোমার জীবন নিজে থেকেই বদলাতে শুরু করবে। আর একটা পাওয়ারফুল এনএলপি টুলের কথা বলি, প্যাটার্ন ইন্টারাপ্ট। ধরো তুমি নিজের মাঝে সেই পুরনো ভয়টা দেখতে পাচ্ছ, তখন সঙ্গে সঙ্গে নিজেকে একটা প্রশ্ন করো, এই ভয়টা কোথা থেকে আসছে? আমি কি অন্তত একটা ছোট্ট চেষ্টা করতে পারি? আর তারপর 5 সেকেন্ডের মধ্যে একটা মাইক্রো অ্যাকশন, যে কোনো ছোট্ট একটা পদক্ষেপ, মেসেজ পাঠাও, কল করো, বা একটু রিসার্চ করো। তাহলে তুমি বুঝতে পারবে তোমার এই ছোট্ট অ্যাকশনই তোমার ভয়কে মিউট করে দিচ্ছে। আর তোমার ফুয়েল কোথা থেকে আসবে জানো? তোমার ওয়াই থেকে। তোমার জীবনে এমন একটা কারণ থাকতে হবে যেটা তোমাকে ক্লান্ত করলেও কখনো থামতে দেবে না। কোনটা তোমার ওয়াই? তোমার পরিবারের সম্মান, তোমার নিজের স্বাধীনতা, নিজের একটা গর্বের পরিচয় তৈরি করা। যাই হোক, যদি সেই ওয়াই গভীর হয়, তবে তুমি ভাঙবে, কাঁদবে, কিন্তু থামবে না। তাই আমি তোমার জন্য এনেছি একটা ছোট্ট কিন্তু ইম্প্যাক্টফুল রিচুয়াল, আনস্টপেবল মর্নিং রিচুয়াল। 3টে জিনিস করো প্রতিদিন সকালে। প্রথমত, আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি আনস্টপেবল, আমি ফিয়ারলেস, আমি ডিসিপ্লিন। 3বার বলো। দ্বিতীয়ত, চোখ বন্ধ করে ইমাজিন করো তুমি তোমার ড্রিম জয় করে ফেলেছো। তৃতীয়ত, একটা ছোট মাইক্রো অ্যাকশন নিয়ে ফেলো। ভয় থাকুক তবুও করো, কারণ তুমি যদি শুধু চিন্তা করো, তাহলে জীবন চিন্তাতেই আটকে থাকবে। কিন্তু যদি তুমি মুভ করতে চাও, মুভ করতে শেখো, তবে জীবনও তোমার দিকে এগিয়ে আসবে। আজকের এই ভিডিও থেকে যদি একটা জিনিস মনে রাখো, তবে সেটা এই, তুমি কোনো সাধারণ মানুষ নও। তুমি থেমে থাকলে পুরো পৃথিবী তোমার শক্তিকে মিস করবে। তাই তুমি এখনই নিজের ভেতরে কমান্ডটাকে বদলাও, কারণ তুমি আনস্টপেবল। যদি এই ভিডিও তোমার ইনার ফায়ারকে জ্বালিয়ে দেয়, তবে কমেন্টে লেখো ফায়ার। আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো তাদের সাথে যারা নিজেদের ক্ষমতা ভুলে গেছে। সাবস্ক্রাইব করো অ্যালাইন মাইন্ডকে, যেখানে আমরা শুধু কথা বলি না, তোমাকে বদলে যাওয়ার পথ দেখাই। এবার তুমি বলো, তুমি থামবে নাকি উঠবে? তোমার গল্প শুরু হবে এখন থেকেই, নাকি কখনো না?